নমস্কার, আলোর বর্তিকা নিউজ চ্যানেল থেকে আমি প্রজ্ঞা পারিজাত বলছি। আজকেও আমি কৃষ্ণপদ হলে আছি। গতকালও আমি কৃষ্ণপদ হলে উপস্থিত ছিলাম। বিভিন্ন অনুষ্ঠান কাভারেজের দায়িত্ব আমার থাকে এবং গতকাল আমার জন্মদিন গেছে। তার আগেও আমার জন্মদিন পালন করেছেন কবি কৌশিক গাঙ্গুলি। পরে রাত্রিবেলা আমার প্রিয় বান্ধবী পাপিয়াও আমার জন্মদিনের সঙ্গী হয়েছে। পরে দীপক কুমার মণিক আমার জন্মদিন পালন করেছেন, অনেকেই করেছেন। কিন্তু তার সঙ্গে আমি বলি, জন্মদিনে আমি একটা প্রশ্ন পেয়েছি, যে আমি নিজেকে আশাপূর্ণা দেবী ভাবি কিনা। কিন্তু ওনারা বুঝতে পারেন না, যারা এই প্রশ্নটা আমাকে করেন, তারা আমার সাংবাদিক বন্ধু, তারা বুঝতে পারেন না। তারা কি বাংলা সাহিত্যের লোক? তারা বাংলা সাহিত্যের লোক নয়, তারা ইংরেজি সাহিত্যটা নিয়েই চর্চাটা বেশি করে। তাদের বক্তব্যের তো কোনো গুরুত্বই নেই। তাদের বক্তব্যের গুরুত্ব নেই, কিন্তু তৎসত্ত্বেও যখন আমার কাছে কাজ আসে, সেটা নিয়ে ওনারা একটু বোধহয় জ্বালাপোড়া অনুভব করেন মনের ভেতরে। কিন্তু ওনাদের কাছে যখন কাজ যায়, তখন কিন্তু আমি মনের ভেতরে জ্বালাপোড়া অনুভব করি না, বরং আমি খুব খুশি হই ও আমার বন্ধু কাজ পেয়েছে, কাজ করছে, নিজের যোগ্যতায় কাজ করছে। কিন্তু আমি যখন নিজের যোগ্যতায় কাজ করি, ওনারা এটা দেখে খুশি হতে পারেন না। এটা আমার কাছে প্রচণ্ড বেদনাদায়ক। এটার নাম বন্ধুত্ব হতে পারে না। বন্ধু হতে গেলে সবার আনন্দে আনন্দিত হতে হয়, সবার দুঃখে দুঃখিত হতে হয়। এটা হচ্ছে নিয়ম বন্ধুত্বের। তো যাই হোক, উনি যখন আমাকে এই প্রশ্নটা করেছেন যে আমি আশাপূর্ণা দেবী নিজেকে ভাবি কিনা, তখন আমি ওনাকে উত্তর দিয়েছি, যারা বই আমাকে দিয়ে রিভিউ করান বা বইয়ের ছবি আমার সঙ্গে তোলেন, তারা বোঝেন তাদের বইয়ের রিভিউটা আমি দিতে পারি, তাই ওনারা আমার কাছে আসেন এবং পয়সা দিয়েই ওনারা আমাকে, কারণ যেহেতু এটা আমার একটা প্রফেশন, রিভিউ দেওয়াটা, বইয়ের রিভিউ দেওয়াটা আমার প্রফেশন, তাই ওনারা আমার সঙ্গে যোগাযোগ করেন। এবং শুধু আমাকে আশাপূর্ণা দেবী হিসেবে ওনারা ভাবেন না, বা যারা আমার কাছে আসেন আশাপূর্ণা দেবী হিসেবে ভেবে আসেন না। কিন্তু ওনারাও সাহিত্য জগতের লোক, আমরাও সাহিত্য জগতের লোক। আশাপূর্ণা দেবী, রবীন্দ্রনাথ, নজরুল, এরা আমাদের মাথার উপরে ভগবানের মতো আছেন। ওনারা আমাদের পথ দেখিয়েছেন। আমরা চেষ্টা করছি একটু একটু করে সবাই, যে যদি আমরা কিছু করে যেতে পারি বাংলা সাহিত্যে বা সংস্কৃতিতে, কোনো স্মৃতি যদি রেখে যেতে পারি। কেউই লতা মঙ্গেশকর নয়, কেউই সন্ধ্যা মুখোপাধ্যায় নয়, কিন্তু তবুও সবাই চেষ্টা করে যায়। সবাই চেষ্টা করি আমরা কিছু না কিছু করে যেতে। তো সেটার সম্মান আলাদা, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা সম্মান। আশাপূর্ণা দেবীর সম্মান আলাদা, প্রজ্ঞা পারিজাতের সম্মান আলাদা। আমার কাছে যারা রিভিউ দিতে আসছেন, তাদেরও রিভিউ নিতে আসছেন তাদের বইয়ের, তাদেরও সম্মান আলাদা। প্রত্যেকেরই নিজ নিজ সম্মানের আছে, এটা ওনারা ভুলে যান। আর আরেকটা জিনিস বলি, আলোর বর্তিকা নিউজ চ্যানেল চলছে তার নিজস্ব গুণে। যারা আলোর বর্তিকা নিউজ চ্যানেলে তাদের নিজেদের ইন্টারভিউ দিতে, মানে সাক্ষাৎকার দিতে আসেন আমার কাছে, তারা বুঝেই আসেন আলোর বর্তিকা নিউজ চ্যানেলটা কোন মাপে। এটা দূরদর্শন, নাকি এটা এবিপি আনন্দ, নাকি এটা আকাশ ৮, নাকি এটা তারা বাংলা, নাকি এটা হ্যালো কলকাতা, নাকি কিসের, এটা তার মানের দেখেই আসেন। সেটা নিয়ে যেন আমার সাংবাদিক বন্ধুদের কোনো জ্বালাপোড়া না হয়, সেটাই আমার কাছে বক্তব্য, মানে আমার বক্তব্য থাকবে। কারণ তাদের ভালো হওয়াতে আমি যেমন খুশি হই, আমার ভালো হওয়াতেও তারা যেন খুশি হয়, তাতেই বন্ধুত্ব বজায় থাকবে, কোনো শত্রুতা থাকবে না। নমস্কার। আলোর বর্তিকায় ই পেপার নিয়ে আপনি কিছু বলুন। আলোর বর্তিকা ই পেপার এখন নিউজ পেপার, নিউজ পেপারটা আরও অনেক ডেভেলপ করেছে, আগের থেকে বহু ডেভেলপ করেছে। সিনেমা, পলিটিক্স এবং আপনার, মানে আপনার এই চ্যানেলে আলোর বর্তিকা নিউজ চ্যানেল ছাড়াও আপনি একটা আলোর বর্তিকা নিউজ পেপারও বার করছেন। পেপার বার করছি, যেটা মানুষের খুব পছন্দসই হচ্ছে এবং খুব এটা আলোড়ন ফেলেছে শিল্পী মহলে আর কি। কারণ সাহিত্য, সংস্কৃতি, সিনেমা জগতের লোক সবাই আছে এই মানে আমার নিউজ পেপারে, আলোর বর্তিকা নিউজ পেপারে আছে। সেটা আলোড়ন ফেলেছে এবং চাহিদাও আছে, প্রচুর পরিমাণে চাহিদা আছে। নমস্কার, অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার, ধন্যবাদ, ভালোবাসা।